আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মায়েদা। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। হে ঈমানদারগণ, বন্ধনগুলো পুরোপুরি মেনে চলো। তোমাদের জন্য চতুষ্পদ গৃহপালিত পশু জাতীয় সব পশুই হালাল করা হয়েছে, তবে সামনে যেগুলো সম্পর্কে তোমাদের জানানো হবে সেগুলো ছাড়া। কিন্তু ইহরাম বাঁধা অবস্থায় শিকার করা নিজেদের জন্য হালাল করে নিও না। নিঃসন্দেহে আল্লাহ যা ইচ্ছা আদেশ করেন। হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য ও ভক্তির নিদর্শনগুলোর অমর্যাদা করো না। হারাম মাসগুলোর কোনোটিকে হালাল করে নিও না। কুরবানির পশুগুলোর উপর হস্তক্ষেপ করো না। যেসব পশুর গলায় আল্লাহর জন্য উৎসর্গিত হবার আলামতস্বরূপ পট্টি বাঁধা থাকে তাদের উপর হস্তক্ষেপ করো না। আর যারা নিজেদের রবের অনুগ্রহ ও তার সন্তুষ্টির সন্ধানে সম্মানিত গৃহে অর্থাৎ কাবার দিকে যাচ্ছে তাদেরকেও উত্ত্যক্ত করো না। ইহরামের অবস্থা শেষ হয়ে গেলে অবশ্যই তোমরা স্বীকার করতে পারো। আর দেখো, একটি দল তোমাদের জন্য মসজিদুল হারামের পথ বন্ধ করে দিয়েছে। এজন্য তোমাদের ক্রোধ যেন তোমাদেরকে এতখানি উত্তেজিত না করে যে তাদের বিরুদ্ধে তোমরা অবৈধ বাড়াবাড়ি করতে শুরু করো। নেকি ও আল্লাহ ভীতির সমস্ত কাজে সবার সাথে সহযোগিতা করো এবং গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে কাউকে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, তার শাস্তি বড়ই কঠোর। তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবেহকৃত জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবেহ করে দিয়েছ সেটি ছাড়া। আর যা কোনো দেবীমূলে জবেহ করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকির কাজ। আজ তোমাদের দিনের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আল্লাহকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলির মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে তাদের জন্য কি হালাল করা হয়েছে। বলে দাও, তোমাদের জন্য সমস্ত পাক পবিত্র জিনিস হালাল করা হয়েছে। আর যেসব শিকারী প্রাণীকে তোমরা শিক্ষিত করে তুলেছ, যাদেরকে আল্লাহর দেয়া জ্ঞানের ভিত্তিতে তোমরা শিকার করা শিখিয়েছ, তারা তোমাদের জন্য যেসব প্রাণী ধরে রাখে তাও তোমরা খেতে পারো। তবে তার উপর আল্লাহর নাম নিতে হবে আর আল্লাহর আইন ভাঙার ব্যাপারে সাবধান। অবশ্যই হিসেব নিতে আল্লাহর মোটেই দেরি হয় না। আজ তোমাদের জন্য সমস্ত পাক পবিত্র বস্তু হালাল দেয়া হয়েছে। আহলি কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। আর সংরক্ষিত মেয়েরা তোমাদের জন্য হালাল, তারা ঈমানদারদের দল থেকে হোক বা এমন জাতিদের মধ্য থেকে হোক যাদেরকে তোমাদের আগে কিতাব দেয়া হয়েছিল। তবে শর্ত হচ্ছে এই যে তোমরা তাদের মোহরানা আদায় করে দিয়ে বিবাহ বন্ধনের মাধ্যমে তাদের রক্ষক হবে। তোমরা অবাধ যৌনাচারে লিপ্ত হতে পারবে না অথবা লুকিয়ে লুকিয়ে প্রেম করতেও পারবে না। আর যে ব্যক্তি ঈমানের পথে চলতে অস্বীকার করবে তার জীবনের সকল সৎ কার্যক্রম নষ্ট হয়ে যাবে এবং আখেরাতে সে হবে নিঃস্ব ও দেউলিয়া।
হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য তৈরি হও তখন তোমাদের মুখমণ্ডল ও হাত দুটি কনুই পর্যন্ত ধুয়ে ফেলো, মাথার উপর হাত বুলাও এবং পা দুটি গোড়ালি পর্যন্ত ধুয়ে ফেলো। যদি তোমরা জানাবাত অবস্থায় থাকো তাহলে গোসল করে পাকসাফ হয়ে যাও। যদি তোমরা রোগগ্রস্ত হও বা সফরে থাকো অথবা তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মলমূত্র ত্যাগ করে আসে বা তোমরা নারীদেরকে স্পর্শ করে থাকো এবং পানি না পাও তাহলে পাক পবিত্র মাটি দিয়ে কাজ সেরে নাও। তার উপর হাত রেখে নিজের চেহারা ও হাতের উপর মাসেহ করে নাও। আল্লাহ তোমাদের জন্য জীবনকে সংকীর্ণ করে দিতে চান না, কিন্তু তিনি চান তোমাদেরকে পাক পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করে দিতে। হয়তো তোমরা শুকরগুজার হবে। আল্লাহ তোমাদের যে নিয়ামত দান করেছেন তার কথা মনে রাখো এবং তিনি তোমাদের কাছ থেকে যে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছেন তা ভুলে যেও না। অর্থাৎ তোমাদের একথা আমরা শুনেছি ও আনুগত্য করেছি। আর আল্লাহকে ভয় করো, আল্লাহ মনের কথা জানেন। হে ঈমানদারগণ, সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ও ইনসাফের সাক্ষ্যদাতা হয়ে যাও। কোনো দলের শত্রুতা তোমাদেরকে যেন এমন উত্তেজিত না করে দেয় যার ফলে তোমরা ইনসাফ থেকে সরে যাও। ইনসাফ ও ন্যায়নীতি প্রতিষ্ঠিত করো, এটি আল্লাহ ভীতির সাথে বেশি সামঞ্জস্যশীল। আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো। তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবগত আছেন। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন যে তাদের ভুল ত্রুটি মাফ করে দেবেন এবং তারা বিরাট প্রতিদান লাভ করবে। আর যারা কুফরি করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা বলবে তারা হবে জাহান্নামের অধিবাসী। হে ঈমানদারগণ, আল্লাহর সে অনুগ্রহের কথা স্মরণ করো যা তিনি এই সম্প্রতিকালে তোমাদের প্রতি করেছেন, যখন একটি দল তোমাদের ক্ষতি করার চক্রান্ত করেছিল কিন্তু আল্লাহ তাদের চক্রান্ত নস্যাৎ করে দিয়েছিলেন। আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো। ঈমানদারদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। আল্লাহ বনি ইসরাইলদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলেন এবং তাদের মধ্যে 12 জন নকিব নিযুক্ত করেছিলেন। আর তিনি তাদেরকে বলেছিলেন, আমি তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও, আমার রসুলদেরকে মানো ও তাদেরকে সাহায্য করো এবং আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো। তাহলে নিশ্চিত বিশ্বাস করো আমি তোমাদের থেকে তোমাদের পাপগুলো মোচন করে দেব এবং তোমাদের এমন সব বাগানের মধ্যে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। কিন্তু এরপর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কুফরি নীতি অবলম্বন করবে সে আসলে সাওয়া আসসাবিল তথা সরল সঠিক পথ হারিয়ে ফেলেছে। তারপর তাদের নিজেদের অঙ্গীকার ভঙ্গের কারণেই আমি তাদেরকে নিজেদের রহমত থেকে দূরে নিক্ষেপ করেছি এবং তাদের হৃদয় কঠিন করে দিয়েছি। এখন তাদের অবস্থা হচ্ছে এই যে তারা শব্দের হেরফের করে কথাকে এদিক থেকে আরেক দিকে নিয়ে যায়। যে শিক্ষা তাদেরকে দেয়া হয়েছিল তার বড় অংশ তারা ভুলে গেছে এবং প্রায় প্রতিদিনই তাদের কোনো না কোনো বিশ্বাসঘাতকতার খবর তুমি লাভ করে থাকো। তাদের অতি অল্প সংখ্যক লোকই এ দোষমুক্ত আছে। কাজেই তারা যখন এ পর্যায়ে পৌঁছে গেছে তখন তাদের যে কোনো কুকর্ম মোটেই অপ্রত্যাশিত নয়। তাই তাদেরকে মাফ করে দাও এবং তাদের কাজকর্মকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা সৎকর্মশীলতা ও পরোপকারের নীতি অবলম্বন করে। এভাবে যারা বলেছিল আমরা নাসারা, তাদের থেকেও আমি পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম, কিন্তু তাদের স্মৃতিপটে যে শিক্ষা সংবদ্ধ করে দেয়া হয়েছিল তারও বড় অংশ তারা ভুলে গেছে। শেষ পর্যন্ত আমি তাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা ও পারস্পরিক হিংসা বিদ্বেষের বীজ বপন করে দিয়েছি।
আর এমন এক সময় অবশ্যই আসবে যখন আল্লাহ তাদের জানিয়ে দেবেন তারা দুনিয়ায় কি করত। হে আহলি কিতাব, আমার রসূল তোমাদের কাছে এসেছে। সে আল্লাহর কিতাবের এমন অনেক কথা তোমাদের কাছে প্রকাশ করছে যেগুলো তোমরা গোপন করে রাখতে, এবং অনেক ব্যাপারে ক্ষমার চোখেও দেখছে। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসে গেছে এক জ্যোতি এবং একখানি সত্য দিশারি কিতাব, যার মধ্যে আল্লাহ তার সন্তোষকামী লোকদেরকে শান্তি ও নিরাপত্তার পথ প্রদর্শন করেন এবং নিজ ইচ্ছাক্রমে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোকের দিকে নিয়ে আসেন এবং সরল সঠিক পথের দিকে পরিচালিত করেন। যারা বলে মারিয়াম পুত্র মাসিহই আল্লাহ, তারা অবশ্যই কুফরি করছে। হে মুহাম্মদ, ওদেরকে বলে দাও, আল্লাহ যদি মারিয়াম পুত্র মসিহকে, তার মাকে ও সারা দুনিয়াবাসীকে ধ্বংস করতে চান, তাহলে তাকে তার এ সংকল্প থেকে বিরত রাখার ক্ষমতা কার আছে? আল্লাহ তো আকাশসমূহের এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক। তিনি যা চান সৃষ্টি করেন। তার শক্তি সব কিছুর উপর পরিব্যাপ্ত। ইহুদি ও খ্রিস্টানরা বলে, আমরা আল্লাহর সন্তান এবং তার প্রিয় পাত্র। তাদেরকে জিজ্ঞেস করো, তাহলে তোমাদের গোনাহের জন্য তিনি তোমাদের শাস্তি দেন কেন? আসলে তোমরাও ঠিক তেমনই মানুষ, যেমন আল্লাহ অন্যান্য মানুষ সৃষ্টি করেছেন। তিনি যাকে চান মাফ করে দেন এবং যাকে চান শাস্তি দেন। পৃথিবী ও আকাশসমূহ এবং এ দুয়ের মধ্যেকার যাবতীয় সৃষ্টি আল্লাহর মালিকানাধীন এবং তারই দিকে সবাইকে যেতে হবে। হে আহলে কিতাব, আমার এ রসূল এমন এক সময়ে তোমাদের কাছে এসেছেন এবং তোমাদেরকে দ্বীনের সুস্পষ্ট শিক্ষা দিচ্ছেন, যখন দীর্ঘকাল থেকে রসূলদের আগমনের সিলসিলা বন্ধ ছিল। তোমরা যেন এ কথা বলতে না পারো, আমাদের কাছে তো সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী আসেনি। বেশ, এই দেখো, এখন সেই সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী এসে গেছেন এবং আল্লাহ সব কিছুর উপর শক্তিশালী। স্মরণ করো, যখন মূসা তার জাতিকে বলেছিল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহর সেই নিয়ামতের কথা মনে করো যা তিনি তোমাদের দান করেছিলেন। তিনি তোমাদের মধ্যে বহু নবীর জন্ম দিয়েছেন, তোমাদেরকে শাসকে পরিণত করেছেন এবং তোমাদেরকে এমন সব জিনিস দিয়েছেন যা দুনিয়ায় আর কাউকে দেননি। হে আমার সম্প্রদায়ের লোকেরা, সেই পবিত্র ভূখণ্ডে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন। পিছনে হটো না, পিছনে হটলে তোমরা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। তারা জবাব দিল, হে মূসা, সেখানে একটা অতীব দুর্ধর্ষ জাতি বাস করে। তারা সেখান থেকে বের হয়ে না যাওয়া পর্যন্ত আমরা কখনোই সেখানে যাব না। হ্যাঁ, যদি তারা বের হয়ে যায় তাহলে আমরা সেখানে প্রবেশ করতে প্রস্তুত আছি। ওই ভীরু লোকদের মধ্যে দুজন এমন লোকও ছিল যাদের প্রতি আল্লাহ তার অনুগ্রহ বর্ষণ করেছিলেন। তারা বলল, এই শক্তিশালী লোকদের মোকাবেলা করে দরজার মধ্যে ঢুকে পড়ো। ভেতরে প্রবেশ করলে তোমরাই জয়ী হবে। আর যদি তোমরা মমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপর নির্ভর করো। কিন্তু তারা আবার সেই একই কথা বলল, হে মূসা, যতক্ষণ তারা সেখানে অবস্থান করবে আমরা ততক্ষণ কোনো ক্রমেই সেখানে যাব না। কাজেই তুমি ও তোমার রব, তোমরা দুজনে সেখানে যাও এবং লড়াই করো। আমরা তো এখানে বসেই রইলাম। এ কথায় মূসা বলল, হে আমার রব, আমার ও আমার ভাই ছাড়া আর কারোর উপর আমার কোনো ইখতিয়ার নেই। কাজেই তুমি এ নাফরমান লোকদের থেকে আমাকে আলাদা করে দাও। আল্লাহ জবাব দিলেন, ঠিক আছে, তাহলে ওই দেশটি 40 বছর পর্যন্ত তাদের জন্য হারাম।
তারা পৃথিবীতে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবে। এ নাফরমানদের প্রতি কখনো সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করো না। আর তাদেরকে আদমের 2 ছেলের সঠিক কাহিনীও শুনিয়ে দাও। তারা 2 জন কুরবানি করলে তাদের একজনের কুরবানি কবুল করা হলো, অন্যজনেরটা কবুল করা হলো না। সে বলল, আমি তোমাকে মেরে ফেলব। সে জবাব দিল, আল্লাহ তো মুত্তাকিদের নাজরানা কবুল করে থাকে। তুমি আমাকে মেরে ফেলার জন্য হাত উঠালেও আমি তোমাকে মেরে ফেলার জন্য হাত উঠাব না। আমি বিশ্বজাহানের প্রভু আল্লাহকে ভয় করি। আমি চাই আমার ও তোমার পাপের ভার তুমি একাই বহন করো এবং তুমি জাহান্নামী হয়ে যাও। জালিমদের জুলুমের এটি সঠিক প্রতিফল। অবশেষে তার প্রবৃত্তির কুপ্ররোচনা তার ভাইকে মেরে ফেলা তার জন্য সহজ করে দিল এবং তাকে মেরে ফেলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তারপর আল্লাহ একটি কাক পাঠালেন। সে মাটি খুঁড়তে লাগল যাতে তাকে দেখিয়ে দেয় তার ভাইয়ের লাশ কিভাবে লুকিয়ে ফেলবে। এ দৃশ্য দেখে সে বলল, হায় আফসোস, আমি এ কাকটির মতো হতে পারলাম না যাতে নিজের ভাইয়ের লাশটিও লুকাতে পারি। এরপর নিজের কৃতকর্মের জন্য সে খুবই অনুতপ্ত হল। এ কারণেই বনি ইসরাইলের জন্য আমি এ ফরমান লিখে দিয়েছিলাম, নরহত্যা অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ছাড়া অন্য কোনো কারণে যে ব্যক্তি কাউকে হত্যা করল সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করল, আর যে ব্যক্তি কারো জীবন রক্ষা করল সে যেন দুনিয়ার সমস্ত মানুষের জীবন রক্ষা করল। কিন্তু তাদের অবস্থা হচ্ছে এই যে রসুলগণ একের পর এক সুস্পষ্ট হেদায়েত নিয়ে তাদের কাছে এলো, তারপরও তাদের বিপুল সংখ্যক লোক পৃথিবীতে সীমালঙ্ঘনকারীই থেকে গেল। যারা আল্লাহ ও তার রসুলের সাথে লড়াই করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালায়, তাদের শাস্তি হচ্ছে এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শুলিবিদ্ধ করা হবে বা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। দুনিয়ায় তাদের জন্য এ অপমান ও লাঞ্ছনা নির্ধারিত রয়েছে, আর আখেরাতে রয়েছে তাদের জন্য এর চাইতেও বড় শাস্তি। তবে যারা তোমাদের হাতে ধরা পড়ার আগেই তওবা করে তাদের জন্য নয়। তোমাদের জেনে রাখা উচিত আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তার দরবারে নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো এবং তার পথে প্রচেষ্টা ও সাধনা করো। সম্ভবত তোমরা সফল কাম হতে পারবে। ভালোভাবে জেনে নাও, যারা কুফরির নীতি অবলম্বন করেছে, সারা দুনিয়ার ধন দৌলত যদি তাদের অধিকারে থাকে এবং এর সাথে আরও সমপরিমাণও যুক্ত হয়, আর তারা যদি কিয়ামতের দিন শাস্তি থেকে বাঁচার জন্য সেগুলো মুক্তিপণ হিসেবে দিতে চায়, তাহলেও তাদের কাছ থেকে তা গৃহীত হবে না। তারা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবেই। তারা জাহান্নামের আগুন থেকে বের হয়ে আসতে চাইবে, কিন্তু তা তারা পারবে না। তাদেরকে স্থায়ী শাস্তি দেয়া হবে। চোর পুরুষ বা নারী যেই হোক না কেন, উভয়ের হাত কেটে দাও। এটা তাদের কর্মফল এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহর শক্তি সবার উপর বিজয়ী এবং তিনি জ্ঞানী ও সর্বজ্ঞ। তবে যে ব্যক্তি জুলুম করার পর তওবা করবে এবং নিজের সংশোধন করে নেবে, আল্লাহর অনুগ্রহের দৃষ্টি আবার তার দিকে ফিরে আসবে। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তুমি কি জানো না আল্লাহ পৃথিবী ও আকাশ রাজ্যের মালিক?
তিনি যাকে চান শাস্তি দেন এবং যাকে চান ক্ষমা করে দেন। তিনি সব জিনিসের উপর এখতিয়ার রাখেন। হে রসূল, কুফরির পথে যারা দ্রুত পদচারণার পরাকাষ্ঠা দেখাচ্ছে তারা যেন তোমার মর্মপীড়ার কারণ না হয়। যদিও তারা এমন সব লোকের অন্তর্ভুক্ত হয় যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু তাদের অন্তর ঈমান আনেনি, অথবা তারা এমন সব লোকের অন্তর্ভুক্ত হয় যারা ইহুদি হয়ে গেছে। তাদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তারা মিথ্যা ভাষণ শোনার জন্য পেতে বসে থাকে, এবং যারা কখনো তোমার কাছে আসেনি তাদের জন্য আড়ি পেতে থাকে। আল্লাহর কিতাবের শব্দাবলীর সঠিক স্থান নির্ধারিত হওয়া সত্ত্বেও যারা সেগুলোকে তাদের আসল অর্থ থেকে বিকৃত করে এবং লোকদের বলে যদি তোমাদের এ হুকুম দেয়া হয় তাহলে মেনে নাও, অন্যথায় মেনো না। যাকে আল্লাহ নিজেই ফিতনার মধ্যে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেন তাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য তোমরা কিছুই করতে পারবে না। এসব লোকের অন্তরকে আল্লাহ পবিত্র করতে চাননি। এদের জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা এবং আখেরাতে কঠিন শাস্তি। এরা মিথ্যা শ্রবণকারী ও হারাম আহারকারী। কাজেই এরা যদি তোমাদের কাছে নিজেদের মামলা নিয়ে আসে তাহলে তোমরা চাইলে তাদের মীমাংসা করে দিতে অথবা অস্বীকার করে দিতে পারো। অস্বীকার করে দিলে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আর মীমাংসা করে দিলে যথার্থ ইনসাফ সহকারে মীমাংসা করো, কারণ আল্লাহ ইনসাফকারীদের পছন্দ করেন। আর এরা তোমাকে কিভাবে বিচারক মানছে যখন এদের কাছে তাওরাত রয়ে গেছে যাতে আল্লাহর হুকুম লিখিত আছে, আর তারপরও এরা তা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? আসলে এরা ঈমানই রাখে না। আমি তাওরাত নাজিল করেছি, তাতে ছিল পথ নির্দেশ ও আলো। সমস্ত নবী যারা মুসলিম ছিল সে অনুযায়ী এ ইহুদি হয়ে যাওয়া লোকদের যাবতীয় বিষয়ের ফয়সালা করত, আর এভাবে রব্বানি ও আহবারও এরই উপর তাদের ফয়সালার ভিত্তি স্থাপন করত, কারণ তাদেরকে আল্লাহর কিতাব সংরক্ষণের দায়িত্ব দেয়া হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী। কাজেই হে ইহুদি গোষ্ঠী, তোমরা মানুষকে ভয় করো না এবং আমাকে ভয় করো, এবং সামান্য তুচ্ছ মূল্যের বিনিময়ে আমার আয়াত বিক্রি করা পরিহার করো। আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী যারা ফয়সালা করে না তারাই কাফের। তাওরাতে আমি ইহুদিদের জন্য এ বিধান লিখে দিয়েছিলাম যে প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং সব রকমের জখমের জন্য সমপর্যায়ের বদলা। তারপর যে ব্যক্তি ওই শাস্তি সৎকা করে দেবে তা তার জন্য কাফফারায় পরিণত হবে। আর যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফয়সালা করে না তারাই জালেম। তারপর ওই নবীদের পরে মারিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছি। তাওরাতের মধ্য থেকে যা কিছু তার সামনে ছিল সে তার সত্যতা প্রমাণকারী ছিল, আর তাকে ইনজিল দিয়েছি, তাতে ছিল পথ নির্দেশ ও আলো, এবং তাও তাওরাতের মধ্যে থেকে যা কিছু সে সময় বর্তমান ছিল তার সত্যতা প্রমাণকারী ছিল, আর তা ছিল আল্লাহ ভীরুদের জন্য পথ নির্দেশ ও উপদেশ। আমার নির্দেশ ছিল ইনজিলে আল্লাহ যে আইন নাজিল করেছেন ইনজিল অনুসারীরা যেন সে মোতাবেক ফয়সালা করে, আর যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফয়সালা করে না তারাই ফাসেক। তারপর হে মুহাম্মদ, তোমাদের প্রতি এ কিতাব নাজিল করেছি যা সত্য নিয়ে এসেছে, এবং আহলে কিতাবের মধ্য থেকে তার সামনে যা কিছু বর্তমান আছে তার সত্যতা প্রমাণকারী ও তার সংরক্ষক
কাজেই তুমি আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী লোকদের বিভিন্ন বিষয়ের ফয়সালা করো এবং যে সত্য তোমার কাছে এসেছে তা থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। তোমাদের প্রত্যেকের জন্য একটি শরীয়ত ও একটি কর্মপদ্ধতি নির্ধারণ করে রেখেছি। আল্লাহ চাইলে তোমাদের সবাইকে একই উম্মতের অন্তর্ভুক্ত করতে পারতেন, কিন্তু তিনি তোমাদের যা দিয়েছেন তার মধ্যে তোমাদের পরীক্ষা করার জন্য এমনটি করেছেন। কাজেই সৎ কাজে একে অপরের চাইতে অগ্রবর্তী হবার চেষ্টা করো। শেষ পর্যন্ত তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তারপর তিনি সেই প্রকৃত সত্যটি তোমাদের জানিয়ে দেবেন যে ব্যাপারে তোমরা মতবিরোধ করে আসছিলে। কাজেই হে মুহাম্মদ, তুমি আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী তাদের যাবতীয় বিষয়ের ফয়সালা করো এবং তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। সাবধান হয়ে যাও, এরা যেন তোমাকে ফিতনার মধ্যে নিক্ষেপ করে সেই হেদায়েত থেকে সামান্যতম বিচ্যুত করতে না পারে যা আল্লাহ তোমার প্রতি নাজিল করেছেন। যদি এরা এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো, আল্লাহ এদের কোনো কোনো গুনাহর কারণে এদেরকে বিপদে ফেলার সিদ্ধান্তই করে ফেলেছেন, আর যথার্থই এদের অধিকাংশ ফাসেক। যদি এরা আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কি এরা আবার সেই জাহেলিয়াতের ফয়সালা চায়? অথচ যারা আল্লাহর প্রতি দৃঢ় প্রত্যয়ের অধিকারী তাদের দৃষ্টিতে আল্লাহর চাইতে ভালো ফয়সালাকারী আর কেউ নেই। হে ঈমানদারগণ, ইহুদি ও খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা পরস্পরের বন্ধু, আর যদি তোমাদের মধ্য থেকে কেউ তাদেরকে বন্ধু হিসেবে পরিগণিত করে তাহলে সেও তাদের মধ্যেই গণ্য হবে। অবশ্যই আল্লাহ জালেমদের নিজের পথ নির্দেশনা থেকে বঞ্চিত রাখেন। তুমি দেখতে পাচ্ছ যাদের অন্তরে মুনাফিকির রোগ আছে তারা তাদের মধ্যেই তৎপর থাকে। তারা বলে, আমাদের ভয় হয় আমরা কোনো বিপদের কবলে না পড়ে যাই। কিন্তু অচিরেই আল্লাহ যখন তোমাদের চূড়ান্ত বিজয় দান করবেন অথবা নিজের পক্ষ থেকে অন্য কোনো কথা প্রকাশ করবেন, তখন তারা নিজেদের অন্তরে লুকিয়ে রাখা এ মুনাফিকের জন্য লজ্জিত হবে। আর সে সময় ঈমানদাররা বলবে, এরা কি সেসব লোক যারা আল্লাহর নামে শক্ত কসম খেয়ে আমরা তোমাদের সাথে আছি বলে আশ্বাস দিত? এদের সমস্ত কর্মকাণ্ড নষ্ট হয়ে গেছে এবং শেষ পর্যন্ত এরা ব্যর্থ মনোরথ হয়েছেন। হে ঈমানদারগণ, তোমাদের মধ্য থেকে কেউ যদি দিন থেকে ফিরে যায় তাহলে ফিরে যাক। আল্লাহ এমনিতর আরও বহু লোক সৃষ্টি করে দেবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে, যারা মুমিনদের ব্যাপারে কোমল ও কাফেরদের ব্যাপারে কঠোর হবে, যারা আল্লাহর পথে প্রচেষ্টা ও সাধনা করে যাবে এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না। এটি আল্লাহর অনুগ্রহ, যাকে চান তাকে দান করেন। আল্লাহ ব্যাপক উপায় উপকরণের অধিকারী এবং তিনি সব কিছু জানেন। আসলে তোমাদের বন্ধু হচ্ছেন একমাত্র আল্লাহ, তার রসুল এবং সেই ঈমানদাররা যারা নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহর সামনে বিনীত হয়। আর যে ব্যক্তি আল্লাহকে, তার রাসূলকে ও মুমিনদেরকে নিজের বন্ধুরূপে গ্রহণ করে তার জেনে রাখা দরকার আল্লাহর দলই বিজয়ী হবে। হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী আহলি কিতাবদের মধ্য থেকে যেসব লোক তোমাদের দিনকে বিদ্রূপ ও হাসি তামাশার বস্তুতে পরিণত করেছে তাদেরকে এবং অন্যান্য কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। যখন তোমরা নামাজের জন্য ডাক দাও তখন তারা এর প্রতি বিদ্রূপবাণ নিক্ষেপ করে এবং এ নিয়ে টিটকারি ও তামাশা করে। এর কারণ হচ্ছে তাদের জ্ঞান নেই। তাদেরকে বলে দাও, হে আহলি কিতাব, তোমরা আমাদের প্রতি তোমাদের ক্রোধের একমাত্র কারণ তো এই যে আমরা আল্লাহর উপর এবং দ্বীনের সেই শিক্ষার উপর ঈমান এনেছি যা আমাদের প্রতি নাজিল হয়েছে এবং
আমাদের আগেও নাজিল হয়েছিল, আর তোমাদের বেশিরভাগ লোকই তো অবাধ্য। তাহলে বলো, আমি কি তাদেরকে চিহ্নিত করব যাদের পরিণাম আল্লাহর কাছে এ ফাসেকের চাইতেও খারাপ? বস্তুত যাদের উপর আল্লাহর লানত বর্ষণ করেছেন, যাদের প্রতি তিনি ক্রোধান্বিত, যাদের মধ্য থেকে কতককে বানর ও শুয়োর বানানো হয়েছে, এবং যারা তাগুতের বান্দেগি করছে, তারা আরও নিকৃষ্ট, এবং তারা সাওয়ায় আসসাবিল, সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে অনেক দূরে সরে গেছে। যখন তারা তোমাদের কাছে আসে, তারা বলে আমরা ঈমান এনেছি, অথচ তারা কুফর নিয়ে এসেছিল, কুফর নিয়েই ফিরে গেছে, এবং আল্লাহ খুব ভালো করেই জানেন তারা তাদের মনের মধ্যে কি জিনিস লুকিয়ে রেখেছে। তুমি দেখতে পাচ্ছ এদের বেশিরভাগ লোক গোনাহ, জুলুম ও সীমালঙ্ঘনের কাজে তৎপর, এবং এরা হারাম খায়। এরা অত্যন্ত খারাপ কাজ করে যাচ্ছে। এদের ওলামা ও মাশায়েখগণ কেন এদেরকে পাপ কথা বলতে ও হারাম খেতে বাধা দেয় না? অবশ্যই এরা যা করে যাচ্ছে তা অত্যন্ত জঘন্য কার্যক্রম। ইহুদিরা বলে আল্লাহর হাত বাঁধা, আসলে তো বাধা হয়েছে ওদেরই হাত, এবং তারা যে বাজে কথা বলছে সেজন্য তাদের উপর অভিশাপ বর্ষিত হয়েছে। আল্লাহর হাত তো দারাজ, যেভাবে চান তিনি খরচ করে যান। আসলে তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যে কালাম নাজিল করা হয়েছে তা উল্টো তাদের অধিকাংশের বিদ্রোহ ও বাতিলের পূজা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এ অপরাধে আমি তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি। যত বাড়ি তারা যুদ্ধের আগুন জ্বালায়, তত বাড়ি আল্লাহ তা নিভিয়ে দেন। তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের কখনোই পছন্দ করেন না। যদি বিদ্রোহের পরিবর্তে এ আহলি কিতাব গোষ্ঠী ঈমান আনত এবং আল্লাহ ভীতির পথ অবলম্বন করত, তাহলে আমি তাদের থেকে তাদের দুষ্কৃতিগুলো মোচন করে দিতাম এবং তাদেরকে পৌঁছিয়ে দিতাম নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে। হায়, যদি তারা তাওরাত, ইনজিল ও অন্যান্য কিতাবগুলো প্রতিষ্ঠিত করত যা তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে পাঠানো হয়েছিল, তাহলে তাদের জন্য রিজক উপর থেকেও বর্ষিত হতো এবং নিচে থেকেও উত্থিত হতো। তাদের মধ্যে কিছু লোক সত্যপন্থী হলেও অধিকাংশই অত্যন্ত খারাপ কাজে লিপ্ত। হে রসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে তা মানুষের কাছে পৌঁছাও। যদি তুমি এমনটি না করো, তাহলে তোমার দ্বারা তার রিসালাতের হক আদায় হবে না। মানুষের অনিষ্টকারিতা থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন। নিশ্চিতভাবে জেনে রাখো, তিনি কখনো কাফেরদেরকে তোমার মোকাবেলায় সফলতার পথ দেখাবেন না। পরিষ্কার বলে দাও, হে আহলি কিতাব, তোমরা কখনোই কোনো মূল সত্যের উপর প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না তোমরা তাওরাত, ইনজিল, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নাজিল করা অন্যান্য কিতাবগুলোকে প্রতিষ্ঠিত করবে। তোমার উপর এই যে ফরমান নাজিল করা হয়েছে, এটা অবশ্যই তাদের অনেকের গোয়ার্তুমি ও অবিশ্বাস আরও বাড়িয়ে দেবে, কিন্তু অস্বীকারীদের অবস্থার জন্য কোনো দুঃখ করো না। নিশ্চিতভাবে জেনে রাখো, এখানে কারোর ইজারাদারি নেই। মুসলমান হোক বা ইহুদি, সাবি হোক বা খ্রিস্টান, যেই আল্লাহ ও আখেরাতের উপর ঈমান আনবে এবং সৎ কাজ করবে, নিঃসন্দেহে তার কোনো ভয় বা মর্মবেদনার কারণ নেই। বনি ইসরাইলদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক রসুল পাঠিয়েছিলাম, কিন্তু যখনই তাদের কাছে কোনো রসুল তাদের প্রবৃত্তির কামনা বাসনা বিরোধী কিছু নিয়ে হাজির হয়েছেন, তখনই কাউকে তারা মিথ্যুক বলেছে এবং কাউকে হত্যা করেছে। আর এতে কোনো ফিতনা সৃষ্টি হবে না ভেবে তারা অন্ধ ও বধির হয়ে গেছে। তারপর আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। এতে তাদের অনেকেই আরও বেশি অন্ধ ও বধির হয়ে চলেছে। আল্লাহ তাদের এই সব কাজ পর্যবেক্ষণ করে যাচ্ছেন। নিঃসন্দেহে তারা কুফরি করেছে। যারা বলেছে মারিয়াম পুত্র মসীহ
আল্লাহ। অথচ মসীহ বলেছেন, হে বনি ইসরাইল, আল্লাহর বান্দিগি করো, তিনি আমার রব এবং তোমাদেরও রব। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করেছে তার উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার আবাস জাহান্নাম। আর এ ধরনের জালেমদের কোনো সাহায্যকারী নেই। নিঃসন্দেহে তারা কুফরি করেছে যারা বলেছে আল্লাহ তিনজনের মধ্যে একজন, অথচ এক ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। যদি তারা নিজেদের এই সব কথা থেকে বিরত না হয় তাহলে তাদের মধ্যে থেকে যারা কুফরি করেছে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া হবে। তবে কি তারা আল্লাহর কাছে তওবা করবে না এবং তার কাছে মাফ চাইবে না? আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময়। মারিয়াম পুত্র মসীহ তো একজন রসুল ছাড়া আর কিছুই ছিল না। তার পূর্বেও আরও অনেক রসুল অতিক্রান্ত হয়েছিল। তার মা ছিল একজন সত্যনিষ্ঠ মহিলা। তারা দুজনেই খাবার খেত। দেখো কিভাবে তাদের সামনে সত্যের নিদর্শনগুলো সুস্পষ্ট করি। তারপর দেখো তারা কিভাবে উল্টো দিকে ফিরে যাচ্ছে। তাদেরকে বলো, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করছো যা তোমাদের না ক্ষতি করার কোনো ক্ষমতা রাখে না উপকারের? অথচ একমাত্র আল্লাহই তো সবার সব কিছু শোনেন ও জানেন। বলে দাও, হে আহলে কিতাব, নিজেদের দ্বীনের ব্যাপারে অন্যায় বাড়াবাড়ি করো না এবং তাদের খেয়াল খুশির অনুসরণ করো না, যারা তোমাদের পূর্বে নিজেরাই পথভ্রষ্ট হয়েছে এবং আরও অনেককে পথভ্রষ্ট করেছে আর সাওয়াউস সাবিল থেকে বিচ্যুত হয়েছে। বনি ইসরাইল জাতির মধ্য থেকে যারা কুফরির পথ অবলম্বন করেছে তাদের উপর দাউদ ও মারিয়াম পুত্র ঈসার মুখ দিয়ে অভিসম্পাত করা হয়েছে, কারণ তারা বিদ্রোহী হয়ে গিয়েছিল এবং বাড়াবাড়ি করতে শুরু করেছিল। তারা পরস্পরকে খারাপ কাজ করা থেকে বিরত রাখা পরিহার করেছিল। তাদের গৃহীত সেই কর্মপদ্ধতি বড়ই জঘন্য ছিল। আজ তুমি তাদের মধ্যে এমন লোক দেখছ যারা ঈমানদারদের মোকাবেলায় কাফেরদের প্রতি সমর্থন ও সহযোগিতা প্রদান করে। নিঃসন্দেহে তাদের প্রবৃত্তি তাদেরকে যে পরিণতির দিকে ঠেলে দিচ্ছে তা অত্যন্ত নিকৃষ্ট। সে পরিণতি হল আল্লাহ তাদের প্রতি ক্রুদ্ধ হয়েছেন এবং তারা চিরন্তন শাস্তি ভোগ করবে। যদি এ লোকেরা প্রকৃতপক্ষে আল্লাহ, নবী ও নবীর উপর যা নাজিল হয়েছিল তা মেনে নিত, তাহলে কখনো ঈমানদারদের মোকাবেলায় কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করত না। কিন্তু তাদের অধিকাংশ আল্লাহর আনুগত্য ত্যাগ করেছে। ঈমানদারদের সাথে শত্রুতার ক্ষেত্রে তুমি ইহুদি ও মুশরিকদের পাবে সবচেয়ে বেশি উগ্র, আর ঈমানদারদের সাথে বন্ধুত্বের ব্যাপারে নিকটতম পাবে তাদেরকে যারা বলেছিল আমরা আল্লাহর সাহায্যকারী। এর কারণ হচ্ছে তাদের মধ্যে ইবাদতকারী আলেম, সংসার বিরাগী দরবেশ পাওয়া যায়, আর তাদের মধ্যে আত্মগরিমা নেই। যখন তারা এ কালাম শোনে যা রসুলের উপর নাজিল হয়েছে, তোমরা দেখতে পাও সত্যকে চিনতে পারার কারণে তাদের চোখ অশ্রু সজল হয়ে ওঠে। তারা বলে ওঠে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, সাক্ষ্যদাতাদের মধ্যে আমাদের নাম লিখে নাও। আর তারা আরও বলে, আমরা আল্লাহর উপর ঈমান কেন আনব না, এবং যে সত্য আমাদের কাছে এসেছে তাকে কেন মেনে নেব না, যখন আমরা এ ইচ্ছা পোষণ করে থাকি যে আমাদের রব যেন আমাদের সৎ ও সত্যনিষ্ঠ লোকেদের অন্তর্ভুক্ত করেন। তাদের এ উক্তির কারণে আল্লাহ তাদেরকে এমন সব জান্নাত দান করেছেন যার নিম্নদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয় এবং তারা সেখানে থাকবে চিরকালের জন্য। সৎ কর্মনীতি অবলম্বনকারীদের জন্য এ প্রতিদান। আর যারা আমার আয়াত মানতে অস্বীকার করেছে ও সেগুলোকে মিথ্যা বলেছে তারা জাহান্নামের অধিবাসী হবে। হে ঈমানদারগণ, আল্লাহ তোমাদের জন্য যেসব পবিত্র জিনিস হালাল করেছেন সেগুলো হারাম করে নিও না, আর সীমালঙ্ঘন করো না। সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভীষণভাবে অপছন্দ করেন।
আল্লাহ তোমাদের যে হালাল ও পবিত্র রিজিক দিয়েছেন তা থেকে পানাহার করো এবং সেই আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকো যার উপর তোমরা ঈমান এনেছো। তোমরা যে সমস্ত অর্থহীন কসম খেয়ে ফেলো সে সবের জন্য আল্লাহ তোমাদের পাকড়াও করেন না, কিন্তু তোমরা জেনে বুঝে যেসব কসম খাও সেগুলোর উপর তিনি অবশ্যই তোমাদের জিজ্ঞাসাবাদ করবেন। এ ধরনের কসম ভেঙে ফেলার কাফফারা হচ্ছে 10 জন মিসকিনকে এমন মধ্যম পর্যায়ের আহার দান করো যা তোমরা নিজেদের সন্তানদের খেতে দাও, অথবা তাদেরকে কাপড় পরাও বা একটি গোলামকে মুক্ত করে দাও। আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না সে যেন 3 দিন রোজা রাখে। এ হচ্ছে তোমাদের কসমের কাফফারা। যখন তোমরা কসম খেয়ে তা ভেঙে ফেলো তোমাদের কসমসমূহ সংরক্ষণ করো। এভাবে আল্লাহ নিজের বিধান তোমাদের জন্য সুস্পষ্ট করেন, হয়তো তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে। হে ঈমানদারগণ, এ মদ, জুয়া, মূর্তি পূজার দেবী, ভাগ্য নির্ণায়ক স্বরসমূহ এই সমস্তই হচ্ছে ঘৃণ্য শয়তানি কার্যকলাপ। এগুলো থেকে দূরে থাকো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদের বিরত রাখতে। তাহলে তোমরা কি এসব থেকে বিরত থাকবে? আল্লাহ ও তার রসুলের কথা মেনে চলো এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো। কিন্তু যদি তোমরা আদেশ অমান্য করো তাহলে জেনে রাখো আমার রসুলের প্রতি শুধুমাত্র সুস্পষ্টভাবে নির্দেশ পৌঁছে দেয়াই দায়িত্ব ছিল। যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তারা পূর্বে যা কিছু পানাহার করেছিল সেজন্য তাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না। তবে এজন্য শর্ত হচ্ছে তাদেরকে অবশ্যই ভবিষ্যতে যেসব জিনিস হারাম করা হয়েছে সেগুলো থেকে দূরে থাকতে হবে, ঈমানের উপর অবিচল থাকতে হবে এবং ভালো কাজ করতে হবে। যে জিনিস থেকে বিরত রাখা হয় তা থেকে তাদের বিরত থাকতে হবে এবং আল্লাহর যেসব হুকুম নাজিল হয় সেগুলো মেনে চলতে হবে। অতঃপর আল্লাহ ভীতি সহকারে সদাচরণ অবলম্বন করতে হবে। আল্লাহ সদাচারীদের ভালোবাসেন। হে ঈমানদারগণ, আল্লাহ এমন শিকারের মাধ্যমে তোমাদের কঠিন পরীক্ষার মধ্যে নিক্ষেপ করবেন যা হবে একেবারে তোমাদের হাত ও বর্ষার নাগালের মধ্যে। তোমাদের মধ্য থেকে কে তাকে না দেখেও ভয় করে তা দেখার জন্য। কাজেই সতর্কবাণীর পর যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করল তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হে ঈমানদারগণ, ইহরাম বাঁধা অবস্থায় শিকার করো না। আর তোমাদের কেউ যদি জেনে বুঝে এমনটি করে বসে তাহলে যে প্রাণীটি সে মেরেছে গৃহপালিত প্রাণীর মধ্য থেকে তারই সমপর্যায়ের একটি প্রাণী তাকে নাজরানা দিতে হবে। যার ফয়সালা করবে তোমাদের মধ্য থেকে 2 জন ন্যায়নিষ্ঠ ব্যক্তি। আর এ নাজরানা কাবা ঘরে পৌঁছাতে হবে, অথবা এই গুনাহের কাফফারা হিসেবে কয়েকজন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, অথবা সে অনুপাতে রোজা রাখতে হবে যাতে সে নিজের কৃতকর্মের ফল ভোগ করে। পূর্বে যা কিছু হয়ে গেছে সেসব আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু এখন যদি কেউ সে কাজের পুনরাবৃত্তি করে তাহলে আল্লাহ তার বদলা নেবেন। আল্লাহ সবার উপর বিজয়ী এবং তিনি বদলা নেবার ক্ষমতা রাখেন। তোমাদের জন্য সমুদ্রের শিকার ও তা খাওয়া হালাল করে দেয়া হয়েছে। যেখানে তোমরা অবস্থান করবে সেখানে তা খেতে পারো এবং কাফেলার জন্য পাথেয় হিসেবে নিয়ে যেতেও পারো। তবে যতক্ষণ তোমরা ইহরাম বাঁধা অবস্থায় থাকো ততক্ষণ তোমাদের জন্য স্থলভাগের শিকার হারাম করে দেয়া হয়েছে। কাজেই আল্লাহর নাফরমানি করা থেকে দূরে থাকো। তোমাদের সবাইকে ঘেরাও করে তার সামনে হাজির করা হবে। আল্লাহ পবিত্র কাবা ঘরকে মানুষের জন্য সমাজ জীবন প্রতিষ্ঠার মাধ্যমে পরিণত করেছেন। আর হারাম মাস, কুরবানির পশু ও গলায় মালা পরা পশুগুলোকেও এ কাজে সহায়ক বানিয়ে দিয়েছেন, যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ আকাশ ও
ও পৃথিবীর সমস্ত জানেন এবং তিনি সব জিনিসের জ্ঞান রাখেন। জেনে রাখো, আল্লাহ শাস্তিদানের ব্যাপারে যেমন কঠোর, তেমনি তিনি ক্ষমাশীল ও করুণাময়। রসুলের উপর কেবলমাত্র বাণী পৌঁছিয়ে দেবার দায়িত্বই অর্পিত হয়েছে। পরবর্তী পর্যায়ে তোমাদের প্রকাশ্য ও গোপন সমস্ত অবস্থাই আল্লাহ জানেন। হে নবী, এদেরকে বলে দাও, পবিত্র ও অপবিত্র সমান নয়। অপবিত্রের আধিক্য তোমাদের যতই চমৎকৃত করুক না কেন। কাজেই হে বুদ্ধিমানেরা, আল্লাহর নাফরমানি করা থেকে দূরে থাকো। আশা করা যায় তোমরা সফল কাম হবে। হে ইমানদারগণ, এমন কথা জিজ্ঞেস করো না যা তোমাদের কাছে প্রকাশ করে দেয়া হলে তোমাদের খারাপ লাগবে। তবে কোরআন নাজিলের সময় যদি তোমরা সেসব বিষয়ে জিজ্ঞেস করো, তাহলে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। এ পর্যন্ত তোমরা যা কিছু করেছ, আল্লাহ তা মাফ করে দিয়েছেন। তিনি ক্ষমাশীল ও সহনশীল। তোমাদের পূর্বে একটি দল এ ধরনের প্রশ্ন করেছিল, তারপর সেসব কথার জন্যই তারা কুফরিতে লিপ্ত হয়েছিল। আল্লাহ কোনো বাহিরা, সায়েরা, ওয়াসিলা বা হাম নির্ধারণ করেননি, কিন্তু এ কাফেররা আল্লাহর উপর মিথ্যারোপ করে এবং তাদের অধিকাংশই জ্ঞানহীন, কারণ তারা এ ধরনের কাল্পনিক বিষয় মেনে নিচ্ছে। আর যখন তাদেরকে বলা হয় এসো সেই বিধানের দিকে যা আল্লাহ নাজিল করেছেন এবং এসো রসুলের দিকে, তখন তারা জবাব দেয়, আমাদের বাপদাদাকে যে পথে পেয়েছি সে পথই আমাদের জন্য যথেষ্ট। তারা কি নিজেদের বাপদাদারই অনুসরণ করে চলবে, যদিও তারা কিছুই জানত না এবং সঠিক পথও তাদের জন্য ছিল না? হে ইমানদারগণ, নিজেদের কথা চিন্তা করো। অন্য কারোর গোমরাহিতে তোমাদের কোনো ক্ষতি নেই যদি তোমরা নিজেরা সত্য সঠিক পথে থাকো। তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তখন তোমরা কি করছিলে তা তিনি তোমাদের জানিয়ে দেবেন। হে ইমানদারগণ, যখন তোমাদের কারোর মৃত্যুর সময় উপস্থিত হয় এবং সে ওসিয়ত করতে থাকে, তখন তার জন্য সাক্ষ্য নির্ধারণ করার নিয়ম হচ্ছে এই যে তোমাদের সমাজ থেকে দুজন ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে সাক্ষী করতে হবে, অথবা যদি তোমরা সফরের অবস্থায় থাকো এবং সেখানে তোমাদের উপর মৃত্যুরূপ বিপদ উপস্থিত হয়, তাহলে দুজন অমুসলিমকেই সাক্ষী হিসেবে গ্রহণ করে নেবে। তারপর কোনো সন্দেহ দেখা দিলে নামাজের পরে উভয় সাক্ষীকে মসজিদে অপেক্ষমান রাখবে এবং তারা আল্লাহর কসম খেয়ে বলবে, আমরা কোনো ব্যক্তি স্বার্থের বিনিময়ে সাক্ষ্য বিক্রি করব না। সে কোনো আত্মীয় হলেও আমরা তার প্রতি পক্ষপাতিত্ব করব না এবং আল্লাহর ওয়াস্তের সাক্ষ্যকে আমরা গোপনও করব না। এমনটি করলে আমরা গুনাহগারদের অন্তর্ভুক্ত হব। কিন্তু যদি এ কথা জানা যায় যে তারা দুজন নিজেদেরকে গুনাহে লিপ্ত করেছে, তাহলে যাদের স্বার্থ হানি ঘটেছে তাদের মধ্য থেকে সাক্ষ্য দেবার ব্যাপারে আরও বেশি যোগ্যতা সম্পন্ন দুজন লোক তাদের স্থলবর্তী হবে এবং তারা আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্যের চাইতে আরও বেশি ন্যায়নিষ্ঠ এবং নিজেদের সাক্ষ্যের ব্যাপারে আমরা কোনো বাড়াবাড়ি করিনি। এমনটি করলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব। এ পদ্ধতিতে বেশি আশা করা যায় লোকেরা সঠিক সাক্ষ্য দেবে, অথবা কমপক্ষে এতটুকু ভয় করবে যে তাদের কসমের পর অন্য কসমের সাহায্যে তাদের বক্তব্য খণ্ডন করা হতে পারে। আল্লাহকে ভয় করো এবং শোনো, আল্লাহ নাফরমানদেরকে তার পথ নির্দেশনা থেকে বঞ্চিত করেন। যেদিন আল্লাহ সমস্ত রসুলকে একত্র করে জিজ্ঞেস করবেন, তোমাদের কি জবাব দেয়া হয়েছে? তারা আরজ করবে, আমরা কিছুই জানি না। গোপন সত্যসমূহের জ্ঞান একমাত্র আপনারই কাছে। তারপর সে সময়ের কথা চিন্তা করো যখন আল্লাহ বলবেন, হে মারিয়াম পুত্র ঈসা, আমার সে নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাকে ও তোমার মাকে দিয়েছিলাম। আমি পাক পবিত্র রূহের মাধ্যমে তোমাকে সাহায্য করেছিলাম। তুমি দোলনায় থেকেও লোকদের সাথে কথা বলেছিলে এবং পরিণত বয়সে পৌঁছেও আমি তোমাকে কিতাব ও হিকমত
এবং তাওরাত ও ইনজিলের শিক্ষা দিয়েছিলাম। তুমি আমার হুকুমে পাখির আকৃতির মাটির পুতুল তৈরি করে তাতে ফুঁক দিতে এবং আমার হুকুমে তা পাখি হয়ে যেত। তুমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে আমার হুকুমে নিরাময় করে দিতে এবং মৃতদেরকে আমার হুকুমে বের করে আনতে। তারপর যখন তুমি সুস্পষ্ট নিদর্শন নিয়ে বনি ইসরায়েলের কাছে পৌঁছলে এবং তাদের মধ্যে যারা সত্য অস্বীকারী ছিল তারা বলল, এর নিশানিগুলো জাদু ছাড়া আর কিছুই নয়, তখন আমি তোমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছিলাম। আর যখন আমি হাওয়ারীদেরকে ইঙ্গিত করেছিলাম আমার ও আমার রসুলের প্রতি ঈমান আনো, তারা বলেছিল আমরা ঈমান আনলাম এবং সাক্ষী থাকো আমরা মুসলমান। হাওয়ারীদের প্রসঙ্গে এই ঘটনাটিও যেন মনে থাকে যখন হাওয়ারীরা বলেছিল, হে মারিয়াম পুত্র ঈসা, আপনার রব কি আমাদের জন্য আকাশ থেকে একটি খাবার পরিপূর্ণ খাঞ্জা নাজিল করতে পারেন? ঈসা বলেছিল, আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। তারা বলেছিল, আমরা কেবল এতটুকুই চাই যে আমরা সেই খাঞ্জা থেকে খাবার খাবো, আমাদের মন নিশ্চিন্ত হয়ে যাবে এবং আমরা জেনে নেব যে আপনি যা কিছু বলেছেন তা সবই সত্য এবং আমরা তার সাক্ষী হয়ে যাব। এ কথায় ঈসা ইবনে মারিয়াম দোয়া করেছিল, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের উপর আকাশ থেকে একটি খাদ্য ভরা খাঞ্জা নাজিল করো, যা আমাদের জন্য এবং আমাদের আগের পিছের সবার জন্য আনন্দের উপলক্ষ হিসেবে গণ্য হবে এবং তোমার পক্ষ থেকে হবে একটি নিদর্শন। আমাদের জীবিকা দান করো এবং তুমি সর্বোত্তম জীবিকা দানকারী। আল্লাহ জবাব দিয়েছিলেন, আমি তা তোমাদের উপর নাজিল করব, কিন্তু এরপর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কুফরি করবে তাকে আমি এমন শাস্তি দেব যা দুনিয়ায় আর কাউকে দেইনি। মোট কথা, এসব অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ যখন বললেন, হে মারিয়াম পুত্র ঈসা, তুমি কি লোকদেরকে বলেছিলে আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে ইলাহ হিসেবে গ্রহণ করো? তখন সে জবাব দেবে, সুবহানাল্লাহ, যে কথা বলার কোনো অধিকার আমার ছিল না, সে ধরনের কোনো কথা বলা আমার জন্য ছিল অশোভন ও অসঙ্গত। যদি আমি এমন কথা বলতাম তাহলে আপনি নিশ্চয়ই তা জানতে পারতেন। আমার মনে যা আছে আপনি জানেন, কিন্তু আপনার মনে যা আছে আমি তা জানি না। আপনি তো সমস্ত গোপন সত্যের জ্ঞান রাখেন। আপনি যা হুকুম দিয়েছিলেন তার বাইরে আমি তাদেরকে আর কিছুই বলিনি। তা হচ্ছে আল্লাহর বন্দেগী করো, যিনি আমারও রব এবং তোমাদেরও। আমি যতক্ষণ তাদের মধ্যে ছিলাম ততক্ষণ আমি ছিলাম তাদের তদারককারী ও সংরক্ষক। যখন আপনি আমাকে ফিরিয়ে নিয়েছিলেন তখন আপনিই ছিলেন তাদের তত্ত্বাবধায়ক ও সংরক্ষক, আর আপনি তো সমস্ত জিনিসের তত্ত্বাবধায়ক ও সংরক্ষক। এখন যদি আপনি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা তো আপনার বান্দা, আর যদি মাফ করে দেন তাহলে আপনি পরাক্রমশালী ও জ্ঞানময়। তখন আল্লাহ বলবেন, এটি এমন একটি দিন যেদিন সত্যবাদীদেরকে তাদের সত্যতা উপকৃত করে। তাদের জন্য রয়েছে এমন বাগান যার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে, এখানে তারা থাকবে চিরকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি। এটি সবচেয়ে বড় সাফল্য। পৃথিবী, আকাশ ও সমগ্র জাতির উপর রাজত্ব আল্লাহরই জন্য নির্ধারিত এবং তিনি সব কিছুর উপর শক্তিশালী।